আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আনন্দ উৎসবের একদিন। কয়েক দশক পর এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। তবে উৎসবের এই দিনটিতে পূর্বাভাস রয়েছে বজ্রসহ বৃষ্টির। সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে সবাইকে আপন করে নেওয়ার একটি সুযোগ এনে দেয় ঈদ। কারণ এদিন কারো প্রতি কারো রাগ বা অভিযোগ থাকে না, সেই সঙ্গে থাকে না কোনো বৈষম্য। ঈদ মানেই মিলন। ঈদের আমেজ এখন ঘরে বাইরে সবখানে। সড়কে শোভা পাচ্ছে ঈদ মোবারক লেখা শুভেচ্ছা বার্তা। বাহুল্য না থাকলেও সাজানো হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি ভবন। উৎসবের এই দিনটি ঘিরে নানা শ্রেণীর মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন পরিকল্পনা। আমি মূলত ঢাকাতে ঈদ করি। আমার মা আছে, যদিও মার জন্য গ্রামে যাওয়া, এখন মা আমার কাছে আছে। আমার বাসা ঢাকায়, আমরা এবার ঈদ ঢাকায় করব, ফ্যামিলি নিয়ে, পরিজন নিয়ে সবাই মিলে। ঈদের জামাত জাতীয় ঈদগাহে নামাজ পড়ি আর কি। আমার পরিবাররা সবাই আমরা ঢাকায়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ঈদ আনন্দের পাশাপাশি ইবাদত ও শুকরিয়ার দিন। ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ ছাড়াও আশেপাশের সড়ক ও খোলা স্থানে অন্তত 1 লাখ মুসল্লি নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত শুরু হবে। সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বাভাস রয়েছে বৃষ্টির। এমনকি সকালে ঈদ জামাতের সময়ই বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আমাদের বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, কিছু জায়গায়, এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এই ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলেও সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত পুরো দেশ। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ, এমনটাই প্রত্যাশা সকলের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।